হ্যালো সকলকে, রনিতা ঋষিতা ওয়ার্ল্ডে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজ চলে এসেছি ক্লে ইয়াররিংসে স্টাড অ্যাটাচ করার একটি ভিডিও নিয়ে। তোমরা কম বেশি সকলেই জানো যে ক্লে ইয়াররিংসে কীভাবে স্টাড অ্যাটাচ করতে হয়। তাও ভাবলাম আমি কিভাবে স্টাড অ্যাটাচ করি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি প্রথমে একটি ক্লে ইয়াররিংস নিয়ে নিলাম এবং আঠার সাহায্যে স্টাডটাকে অ্যাটাচ করে নিচ্ছি। এখানে তোমরা যে কোনো আঠাই ইউজ করতে পারো, আমার কাছে এটা ছিল বলে আমি এটা ইউজ করেছি। তোমরা তোমাদের বাড়িতে থাকা যে কোনো আঠাই এখানে ইউজ করতে পারো। তারপরে আমি একটু ক্লে মেখে নিচ্ছি এবং গোল গোল করে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। হাতের সাহায্যে ক্লেটাকে ভালো মতো ওই ইয়াররিংসটার সাথে অ্যাটাচ করে নিচ্ছি। অনেক সময় প্রবলেম হয় সেই ইয়াররিংসটার সাথে ক্লেটা অ্যাটাচ করতে, তার জন্য তোমরা একটু আঠা ইউজ করতে পারো, তাহলে একেবারে পুরোটা মিশে যাবে। এবং আমি হাতের সাহায্যে দেখো ভালো মতো ইয়াররিংসের সাথে ক্লেটা মিশিয়ে তারপর আমার মতো যাতে কোনো রকম ইয়াররিংসের সাথে ক্লেটা ভালো মতো সেটা উঠে না আসে এবং বোঝা না যায়। আমি প্রথমেই তোমাদেরকে একটি বড় ইয়াররিংসে স্টাড অ্যাটাচ করা দেখিয়েছি। এরপর আমি একটি ছোট্ট ইয়াররিংসে তোমাদের স্টাড অ্যাটাচ করা দেখাচ্ছি। সেম প্রসেসেই আমি স্টাডটা অ্যাটাচ করেছি। অনেক সময় স্টাডটা বড় হওয়ার জন্য তো সেটাও খেয়াল করতে হবে। যখন দেখবে স্টাডটা বড় হচ্ছে তখনই তোমরা ছোট স্টাডগুলো ইউজ করার চেষ্টা করবে, তাতে তোমাদের সেম প্রসেসে হবে না। আমি এটারও স্টাড অ্যাটাচ করে নিচ্ছি এবং হাতের সাহায্যে ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। সেম প্রসেস। কালার করার সময় মাথায় রাখবে ব্যাক সাইডটা কালার করার জন্য, তাহলে দেখবে ইয়াররিংসের স্টাড অ্যাটাচটা একদমই বোঝা যাচ্ছে না। দেখো আমার রেডি। ছোট ইয়াররিংস এবং বড় ইয়াররিংস দুটোই তোমাদের সাথে আমি শেয়ার করেছি এবং এইগুলো আমার অনেক জানিও অ্যাটাচ করা। আমার এই ভিডিও কেমন হয়েছে এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আজ তাহলে চলি, টাটা।